মা পচা, মাকে একদম বকে দিব, মেরে দিব, মাকে বকে দিব। মজার ছলে বলা বাচ্চাদেরকে আমরা পরিবারের অনেকেই কথাগুলো বলে থাকি, জাস্ট মজা করেই বলে থাকি, আদর করে বলে থাকি। এতে কী বা যায় আসে? কিন্তু না, এতে যায় আসে। এই মজার ছলে বলা জাস্ট একটি বাক্য শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। শিশুটি যখন দেখে তার মা তাকে শাসন করছে, আর তারই খুব কাছের কেউ মাকে পচা বলছে, মাকে মেরে দিতে চাচ্ছে, সেটা হোক মজার ছলে, তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয়। সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে, বাকি সবাই সঠিক। শিশুদের মনে তখন একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারা হয়তো মুখে বলে না, কিন্তু তাদের মাথায় এই বিষয়গুলো একদম গেঁথে থাকে। পরবর্তীতে যখন তাদেরকে শাসন করতে যাওয়া হয়, তখন তাদের মাঝে ওই কনফিউশনটি কাজ করে, নানা প্রশ্ন আসতে থাকে। মা কি আসলে আমাকে ভালো চায়? যে মানুষটি আমাকে আসলে ভালোবাসেন, তিনি কি সত্যি পচা? আমি কি তাকে সম্মান করব নাকি করব না? আমরা প্রত্যেকেই জানি যে মায়েরা তাদের সন্তানদের ভালো চায়, আর পৃথিবীর প্রত্যেকটি শিশুই যেন তাদের মায়ের ভালোবাসা নিয়ে বড় হয়। তাই কোনো মা যখন তার সন্তানকে শাসন করবে, তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন। শিশুকে বলুন, তোমার মা তোমার ভালো চায় বলেই তোমাকে শাসন করছে। যখন কোনো মা তার সন্তানকে শাসন করবে, তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন। শিশুকে বলুন, তোমার মা তোমার ভালো চায় বিধায় তোমাকে শাসন করছে। কখনোই শিশুর সামনে কোনো নেতিবাচক কথা বলা ঠিক নয়। যদি আপনার মনে হয় যে মা ভুল শাসন করছে, তবুও শিশুর সামনে মাকে সাপোর্ট করুন। প্রয়োজনে মাকে আলাদাভাবে বোঝানো যেতে পারে, কিন্তু বাচ্চাদের সামনে কখনো মাকে এটা বলতে যাবেন না যে মা পচা, মাকে মেরে দিব, মাকে বকে দিব। শিশুরা কিন্তু আমাদের সকল আচরণ নিজের মধ্যে লব্ধ করার চেষ্টা করে। সবচেয়ে বেশি চেষ্টা করে পরিবারের সদস্যদের কাছ থেকে, কথা থেকে শুরু করে সমস্ত আচার আচরণ শিক্ষা নেওয়ার। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই।